আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরো ও স্পাইন সার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই সাধারণ একটা সমস্যা, যা প্রায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় ভুগে থাকেন। সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা। এর কারণ ও প্রতিরোধের উপায়গুলো নিয়ে। ঘাড়ে ব্যথা একটা খুবই সাধারণ সমস্যা, বিভিন্ন কারণে হয়ে থাকে। কম বয়স্ক তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বয়স, বিভিন্ন এইজের বিভিন্ন মানুষজনের এই সমস্যা হয়ে থাকে। ঘাড়ে ব্যথার সবচেয়ে কমন একটা কারণ হচ্ছে মেকানিক্যাল পেইন। মেকানিক্যাল পেইনটা কেন হয়? অনেক সময় রাত্রে আমরা ঘুমানোর সময় যদি বালিশ একটার পরিবর্তে দুটো ব্যবহার করা হয়, উঁচু থাকা হয়, বা শোয়ার অসুবিধার কারণে ঘাড়ের দুই পাশে যে মাসেলগুলো আছে এগুলোতে স্পাজম হলে ঘাড়ে ব্যথা হতে পারে। এটা ছাড়া দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে যদি কোনো কারণে আঘাত লাগা হয়, হয়তো গাড়ির মধ্যে বসে আছেন, হঠাৎ করে ব্রেক করলো, যাতে ফ্লেকশন এক্সটেনশন খুব দ্রুত হয়ে যায়, এতে ঘাড়ের অংশে চাপ পড়ে, ঘাড়ের যে শাহীরগ আছে সেটাতে চাপ পড়তে পারে, সেখানেও মাসেল স্পাজম, ইনফ্লামেটরি প্রসেস, এগুলোর কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। এটা ছাড়া ঘাড়ে ব্যথার অন্যতম কারণ, একটা সাধারণ কারণ হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপের রোগীদের সাধারণত প্রথম একটা প্রাথমিক উপসর্গ হিসেবে ঘাড় ব্যথা হতে পারে। সুতরাং ঘাড় ব্যথা হলে একটু প্রেশারটাও চেক করে দেখতে হবে যে প্রেশার বেড়ে গেছে কিনা, এবং সে অনুযায়ী যদি ওষুধ নেওয়া যায় ঘাড়ে ব্যথা কমে যেতে পারে। অন্যতম একটা বড় কারণ হচ্ছে ঘাড়ে ব্যথার মেকানিক্যাল এই পেইনগুলো ছাড়া, সেটা হচ্ছে ডিস্ক জনিত সমস্যা। ঘাড়ের ডিস্ক জনিত সমস্যা মানে হচ্ছে ঘাড়ের দুটো হাড়ের মাঝে নরম যে জেলির মতো ডিস্ক থাকে, সেটা যদি ঘাড়ের পেছনের অংশ স্পাইনাল কর্ডে প্রেশার দেয়, তাহলে তার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে এবং ঘাড় থেকে দুই হাতে ব্যথা আসতে পারে। এবং এই ব্যথাটার সাথে দুই হাতে অবশ ভাব, ঝিঝি ভাব, জ্বালাপোড়া ভাব, এই ধরনের সমস্যা হতে পারে। আমরা এখানে একটা মডেল দেখছি, যে মডেলে আসলে ঘাড়ের অংশটা দেখা যাচ্ছে যে স্পেস খুবই কম। এগুলো ঘাড়ের অংশ এবং ঘাড়ের হাড়, এবং এই দুই হাড়ের মাঝে চিকন চিকন জেলির মতো ডিস্ক থাকে। এই ডিস্কগুলো যদি পেছনের অংশে যে হলুদ যে অংশগুলো দেখা যায়, এগুলো হচ্ছে নার্ভ রুট, এবং মাঝখান দিয়ে যে জিনিসটা গেছে সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড বা নার্ভ রুটের উপর কম্প্রেশন হলে যেই দিকের নার্ভ রুটের উপর চাপ পড়বে, ঘাড় ব্যথা সেই দিক থেকে সেই হাতে। যদি ডান দিকের নার্ভ রুটের উপর চাপ পড়ে, তাহলে ডান পাশে ডান হাতে অবশ ভাব, ঝিঝি ভাব যাবে এবং ব্যথা হতে পারে। এই ডিস্ক জনিত সমস্যার ক্ষেত্রে আমরা সাধারণত ওষুধ দিয়ে চেষ্টা করে থাকি, ফিজিওথেরাপি দিয়ে থাকি। ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে যদি উন্নতি হয় তাহলে তো ভালো, যদি কোনো কারণে উন্নতি না হয় তাহলে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে। ঘাড়ের এই ডিস্ক জনিত সমস্যার সফল অপারেশন এখন বাংলাদেশে হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আমরা এই ডিস্কটা যেটা চাপ দিচ্ছে স্পাইনাল কর্ডকে, সেটা সরিয়ে দিয়ে সেই জায়গায় আর্টিফিশিয়াল স্পেসার বা আর্টিফিশিয়াল ডিস্ক দিয়ে দিই। ঘাড়ে ব্যথার এই কারণগুলো সম্পর্কে আপনারা নিজেরা জানবো এবং অন্যদেরকেও জানাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে নিজেরা জানবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।